আজকের বিশেষ সংবাদ। 18তম লোকসভা নির্বাচন নির্ঘণ্ট বাজতে বাম কংগ্রেস জোট মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রানীনগর 1 নম্বর ব্লকের ইসলামপুর নতুন পাড়ায় একটি নির্বাচনী কর্মী সভা করলেন। ওই সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক জামির মোল্লা। তিনি বলেন, শাসক দলের নীতি আদর্শ একেবারে খারাপ এবং চোরের সরকার আখ্যা দেয়। মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী মোহাম্মদ সেলিম বলেন, এনআরসি সিএএ এর ভয় দেখাচ্ছে, তাতে কোনো লাভ হবে না। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে দিচ্ছে আর বাংলাকে লুটে পুটে নিচ্ছে, মানুষ এর জবাব দেবে। আমি কেন্দ্রে গেলে মুর্শিদাবাদবাসীর জন্য আদায় করে নেব কাজ, একথা তিনি জোর গলায় বলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রানীনগর এরিয়া কমিটির সম্পাদক ইকবাল হোসেন। আজকের সভায় কর্মী সমর্থকের ভিড় ছিল চোখে পড়ার মতন। সভা শেষে ইসলামপুর বাজার পায়ে হেঁটে পরিক্রমা করেন মুর্শিদাবাদ লোকসভার বাম মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম। ইসলামপুর থেকে জাহিরুল মণ্ডলের রিপোর্ট, ডমকল এমকে টিভি। আমরা কোনো কাগজ দেখাবো না। এই দেশটা আমরা আমাদের রক্ত দিয়ে সেচ দিয়েছি। আমাদের পূর্বপুরুষের কবর এই মাটিতে আছে। যখন জিন্না পাকিস্তান করেছিল তখন আমার বাপদাদা বলেছিল, ভারত আমার দেশ, আমরা ভারতে থাকবো। জিন্না পারেনি আমাদের লোক দেখিয়ে, আর এখন দিলীপ ঘোষ আর শুভেন্দু আমাদের ভয় দেখিয়ে বাংলা ছাড়া করবে। তার আগে আমাদের তাদেরকে বাংলা ছাড়া করতে হবে। আর তা আমরা করতে পারবো যখন পাহাড় থেকে সমতল আমরা এক কাট্টা হব। তপশিলি জাতি, আদিবাসী, রাজবংশী, দলিত, মুসলমান, এই মহিলা পুরুষ সবাই যখন এক কাট্টা হবে। সামনে ঈদ আছে, রমজান মাস আছে, তারপরে রামনবমী আছে, ওদের ছল আছে। ওরা বুঝতে পারছে বাংলার মানুষ এখন দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, দুষ্কৃতির বিরুদ্ধে লড়ছে। দুর্নীতি আর দুষ্কৃতির বিরুদ্ধে যদি লড়তে হয়, বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে। ওরা চাইবে একটু হিন্দু আর মুসলমানের মধ্যে হোক। বাংলার হিন্দু মুসলমানের বিরুদ্ধে লড়তে চাইছে না, বাংলার মুসলমান হিন্দুর বিরুদ্ধে লড়তে চাইছে না। হিন্দু মুসলমান এক কাট্টা হয়, চোর জোচ্চোর ডাকাত দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাইছে। সে লড়াই আপনারা সামিল হবেন, আমি আপনাদের সঙ্গে থাকবো। আপনারা আমরা মিলে, আমরা আপনারা আলাদা না। আমি এখানে মঞ্চে দাঁড়িয়ে আছি, মাইক্রোফোনে বলছি, আপনারা মাটিতে বসে আছেন, মাইকে শুনছেন, কিন্তু আমাদের লক্ষ্য এক, আমাদের স্বপ্ন এক, আমাদের কাজ এক, আমাদের রক্ত এক। আমাদের ওষুধ, সাধারণ জ্বর হোক, লেগে আছে রোগ হোক, ইঞ্জেকশন 11 সালে কত টাকা কিনতেন, এখন কত টাকা কিনতেন? পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, সার, বীজ, কীটনাশক সবের দাম বেড়ে গেছে। অথচ ফসলের দাম দিচ্ছে না। তাহলে কৃষকরা লড়াই করছে, সব কৃষক সংগঠন একটা হয়েছে। হান্নান মোল্লার নেতৃত্বে কৃষক সভা সবার আগে, কিন্তু একা কৃষক সভা পারত? তাহলে 300টা কৃষক সংগঠন একসঙ্গে মিলে একেবারে মোদি আর অমিত শাহের নাক পুরো খত দিয়েছে। এখনো লড়াই চলছে। তাহলে এতগুলো কৃষক সভা একসঙ্গে হলে দেশের সরকারের বিরুদ্ধে লড়া যায়। আর যদি আমরা ঐক্য হারিয়ে দিই, তাহলে কি হবে? তখন যদি তৃণমূলে একটা গুন্ডার বিরুদ্ধে লড়া যায় না, একটা পুলিশের বিরুদ্ধে কথা বলা যায় না। তাহলে এই জন্য মানুষকে জোট করতে হবে। আগামী লোকসভা নির্বাচনে এই কাজটা আমাদের করতে হবে। আপনারা এখানে যারা এসছেন এই গরমে, রোজা রমজানের দিনে, আপনাদের বোঝাতে হবে না কেন বামপন্থীদের ভোট দেবেন, কেন মোহাম্মদ সেলিমকে ভোট দেবেন। বরঞ্চ এখন অনেক মানুষ আছে যারা ধন্দে পড়ে গেছে, যারা বামফ্রন্ট করেনি, সিপিএম না, কাস্টাসিতে ভোট দেয়নি, এবার কি করবো? তাহলে তাদেরকে টোটোতে যখন যাচ্ছেন, টোটোওয়ালা প্যাসেঞ্জার টোটোওয়ালাকে, দোকানে বাজারে যখন যাচ্ছেন, তখন খদ্দের বাজারের লোকজনকে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন, নিজের ঘরের জোয়ান ছেলে মেয়েদেরকে বলবেন, নানা নানীদেরকে, খালা খালুদেরকে বলবেন, আত্মীয় কুটুম বেয়াই বেয়ানদেরকে বলবেন। সবাই মিলে যদি সারাদিন সিপিএম আর কাস্তে হাতুড়ি বলে, তাহলে রেডিও টিভি যতই বিজ্ঞাপন দিয়ে ওই দুটো ফুল ফোটানোর কথা বলুক, ওই দুটো ফুল শুকিয়ে যাবে আর কাস্তে হাতুড়ি তারা জিতবে।